ভর্তাটা যদি আপনি দুপুরে বানান তাহলে আপনার ভাতের চাল একটু হলেও বেশি দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বানাবো হচ্ছে একটা মাছের ভর্তা। এই ভর্তাটা অনেকে তরকারিও বলে, ভর্তাও বলে আর কি, টাকি মাছের ভর্তা। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। তো আমি এখানে কিছু টাকি মাছ কুটে ধুয়ে নিতেছি। টাকি মাছ আজকে হচ্ছে ভর্তা বানাবো। অনেকে হচ্ছে টাকি মাছকে ভেজে তারপরে শুধু মরিচ দিয়ে ভর্তা বানায়, আবার আমরা হচ্ছে এভাবেও বানাই। এভাবে কিন্তু অনেক মজা হয়, ঝাল ঝাল। আর এই ভর্তাটা যদি থাকে আপনার আর কোনো তরকারির প্রয়োজন হবে না, যারা হচ্ছে ভর্তা খায় আর এই মাছটা খায় আর কি। তো অনেকে হচ্ছে আবার এই মাছটা পছন্দ করে না। যাই হোক, এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে একটু নরম করে নিব, মানে সিদ্ধ করে নেওয়ার পরে এই মাছগুলো সবগুলো কাটা আলাদা করে বেছে নিব। তো যেই যদি সময় থাকে এগুলো কিন্তু একবার ছোটো কাঁটাগুলো বেছে নিলেও হয়, আর ছোটো না হলে বড় কাঁটাগুলো বেছে খাওয়ার সময় বেছে খেলেই হয়। তো আমি যাই হোক এখানে একদম গুঁড়ি কাঁটাগুলো আমরা বেছে নিতেছিলাম টাকি মাছ। তো এখানে আমার মামি হচ্ছে টাকি মাছের কাঁটাগুলো বাছতেছিল, আমি হচ্ছে ওনার সাথে আমিও করতেছিলাম, যেহেতু টাকি মাছে অনেক কাঁটা থাকে, ছোট ছোট কাঁটা। তো এই জন্য এখানে আমি নিয়ে নিছি টাকি মাছের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ, কারণ এই ভর্তাটা একটু পেঁয়াজ বেশি হয় লাগে। আর তারপরে দিয়ে দিব হচ্ছে আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ। এই ভর্তায় কিন্তু কাঁচামরিচ অনেক দিতে হয়, ঝাল ঝাল না দিলে মজা হয় না। তো আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে কষি, এখানে টাকি মাছটা দিয়ে ভালো করে কষি। যেই মাছটা সিদ্ধ করছিলাম ওই মাছের পানিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু শুকনো করে নিব। আমি কিন্তু অল্প একটু আদা বাটাও দিয়েছি। দেওয়ার পরে এখন আমি পুরো ঝোলটা শুকিয়ে নামিয়ে নিব একটু ভাজা ভাজা করে। তো এই তরকারিটা যদি আপনার এত মজা হয়েছে, তো অনেক দিন পর এই যেহেতু এই ভর্তাটা বানাইছিলাম, সত্যি অনেক মজা হয়েছে। তো আমি বারবার বলতেছি অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমি একটু লাস্টে যখন ঝোল শুকিয়ে আসছে আমি ধনিয়া পাতা দিয়ে বেশি করে এখন একটু ভাজা ভাজা করে নিলাম। তো এই তো